نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত এবং খুতবা শ্রবণ করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে আসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্বীনের জ্ঞান ও আলোতে উদ্ভাসিত করে গোটা সমাজকে সুশৃঙ্খলভাবে, সুচারুভাবে, শৃঙ্খলবদ্ধভাবে জাতিকে সরল সঠিক পথের অনুসন্ধান দিয়েছেন। কল্যাণকর পথগুলো তিনি দেখিয়েছেন, বাস্তবায়ন করেছেন এবং বহুত্ববাদ, তৃত্ববাদ এর ভয়াবহতা, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো ইবাদতের ভয়াবহতা তুলে ধরে মানব জাতিকে সতর্ক করেছেন এবং জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের থেকে সতর্ক করেছেন। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত থেকে সমাবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আলোকপাত করতে চাই তা অত্যন্ত যুগ উপযোগী একটি বিষয় এবং সময়ের দাবি রাখে। 2024 সালের ডিসেম্বরের 20 তারিখ আমরা আজকে অতিবাহিত করছি, অর্থাৎ 2024 সালের একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। আগামী আরেকটি জুমা এই 2024 সালের শেষ জুমা। কাজেই বছর শেষ হবে, নতুন বছরকে কেন্দ্র করে ছাত্র, অভিভাবক সকলেই নতুন পরিকল্পনা আমরা করি। কেউ নতুন বছরকে কেন্দ্র করে
বাৎসরিক ব্যবসায়িক কাজগুলো কিভাবে গত বছরের লাভ লোকসান হিসাব করে সামনের বছর আর নতুন উদ্যমে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় সেজন্য পরিকল্পনা গ্রহণ করে। আবার ঈমানদার যারা, মুমিন যারা, তারা পরিকল্পনা গ্রহণ করে আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হচ্ছে, আগামী বছর আগামী দিনগুলো যেন আমার বিগত দিনের চাইতে সুন্দর কাটে এবং ইবাদত বন্দেগীগুলো যেন ভালো হয়, গত বছরের যে কমতিগুলো সেগুলো যেন সামনের বছর আমার সামনে না আসে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট, ছাত্র যারা, অভিভাবক যারা, যারা অভিভাবকের দায়িত্ব পালন করেন, মা এবং বাবা উভয়ই পরিকল্পনা হাতে গ্রহণ করি কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার এই আদরের সন্তানকে ভর্তি করাবেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আপনার সন্তান কোন শিক্ষায় শিক্ষিত হয়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না অন্ধকার হবে সবগুলোই, এবং দুনিয়ার কতটুকুন লাভ আপনি পাবেন, তার মাধ্যমে কতটুকুন উপকার আপনি গ্রহণ করতে পারবেন, সব পরিকল্পনা সামনে রেখেই আমরা স্কুল চয়ন করি। সরকারি হতে পারে, প্রাইভেট হতে পারে, এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান আমরা চয়ন করি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। এই জায়গায় অনেকেই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, যে সিদ্ধান্তগুলো আপনার আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সঠিক, কিন্তু বিশাল ফলাফল পাওয়ার ইচ্ছায়, বিশাল লাভ দুনিয়ার অর্জন করার উদ্দেশ্যে যে পরিকল্পনা আমরা গ্রহণ করি, যখন শুধু জাগতিক শিক্ষার ভিতরে আমরা সীমাবদ্ধ রাখি, দুনিয়াবী শিক্ষার ভিতরে যখন পরিকল্পনা বদ্ধপরিকর রাখি, সীমাবদ্ধ রাখি, তখন আমাদের সর্বশেষ এই স্টুডেন্টের কাছ থেকে, আপনার আদরের সন্তানের কাছ থেকে যে চরিত্রটা পাওয়ার আশা করি, যে মানবিক দিকগুলো পাওয়ার চেষ্টা করি, তার কাছ থেকে ভালো আচার আচরণ পাওয়ার চেষ্টা করি, দিন শেষে দেখে তার উল্টাই হয়। এর অনেকগুলো কারণের অন্যতম একটি কারণ হচ্ছে আপনার আমার এই আদরের সন্তানকে প্রাথমিক যে শিক্ষাগুলো দেওয়ার দরকার ছিল সেই শিক্ষাগুলো আমরা তাদেরকে দিতে পারি নাই, অর্থাৎ ইসলামিক শিক্ষা, যে শিক্ষা সমাজ থেকে কুসংস্কার দূর করে, যে শিক্ষা মানব জাতির হেদায়েতের আলোকবর্তিকা প্রদর্শন করে, যে শিক্ষা বিশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করতে সহযোগিতা করে, যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়ন করতে ভূমিকা রাখে, যে শিক্ষা মানুষের ঈমানকে প্রজ্বলিত করে বৃদ্ধি করে, যে শিক্ষা একজন নারীকে পর্দার ভিতরে থাকার তার মনের ভিতরের উদ্রেক জাগিয়ে দেয়, যে শিক্ষা তার সমাজের কুসংস্কার অন্ধকার শিরিক বিদআত দূরীভূত করে, যে শিক্ষা তার রবের সাথে সেতুবন্ধন সৃষ্টি করে, যে শিক্ষা তার সৃষ্টিকর্তার সাথে পরিচয় বহন করে, যে পরিচয়ে সে জান্নাত জাহান্নামকে সামনে রেখে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে এবং তার জীবনকে আগের তুলনায় আরো সুন্দর করে তোলার চেষ্টা করে, এরই নাম হচ্ছে ইসলামী শিক্ষা। যে শিক্ষা, যে জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর যখন রাসূলের বয়স, তখন ফরজ হলো সালাত, যেটা আমরা দৈনন্দিন পড়ি। রাসূলের বয়স যখন 53 তখন ফরজ হলো সিয়াম, যেটা আমরা বছরে একদিন পালন করি, এক মাস পালন করি বছরে একবার। আবার রাসূলের বয়স যখন 60 বা 62 তখন ফরজ হলো হজ এবং যাকাত, যেটাও আমরা বছরে একবার পালন করি। আর যেটি 40 বছর বয়সে ফরজ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, সেটা আমরা পালন করতে চাই না। তাই কেউ যদি 52 বছরের ফরজ সালাতকে টিকাতে চায়, কেউ যদি 53 বছরের ফরজ সিয়ামকে টিকাতে চায়, কেউ যদি 61 বছরের হজ যাকাতকে টিকাতে চায়, তাহলে তাকে আগে 40 বছরের যে ফরজ সেটাকে আগে তাকে টিকাতে হবে। সূরা গাশিয়া আমিলাতুন নাসিবা 3 নম্বর আয়াত খুলে দেখবেন, এখানে অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। মানে আমল করেও
আমলকারী ক্লান্ত, এরপরেও দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়, আমলের খাতায় দেখবে একেবারে শূন্য। কেন? সে না জেনে আমল করেছে, না বুঝেই আমল করেছে। সেজন্য সূরা ফাতিহাতে দেখবেন দুটি দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি এবং খ্রিস্টান এই দুটি দলের কথা বলেছেন। কেন? যে আল্লাহ লানত তাদের উপর। একটি দল তারা জানে বেশি কিন্তু আমল করে না, আবার আরেকটি দল জানে না কিন্তু আমল করে। দুটোই দূষণীয়। না জেনেও আপনি আমল করতে পারবেন না, আবার জেনে আপনি আমল না করে বসে থাকবেন, এটাও যেন না হয়। এই সংখ্যাটা আমাদের বেশি। অনেকেই আমাদের মাঝে জানে কিন্তু মানার চেষ্টা করে না। আজকে খুতবার শুরুতে মসজিদের অবস্থা, উপস্থিতি অবস্থা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই সমাজে অনেক লোক শিক্ষিত, এই সমাজে অনেক লোক তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, অর্থাৎ পার্থিব শিক্ষায়, দুনিয়াবী শিক্ষায় সে অনেক উঁচু শিক্ষা অর্জন করেছে এবং এই শিক্ষার উপর ডিপেন্ড করে সে তার নিজের উপর অহংকার প্রদর্শন করে। হয়তো আজকের জুমায় সে উপস্থিত হয় নাই, যে আমার শিক্ষা দীক্ষা সবই আছে, এত তাড়াতাড়ি আমার জুমায় যাওয়ার কি প্রয়োজন, আল্লাহর ঘরে যাওয়ার কি প্রয়োজন, সলাতের কি প্রয়োজন। তাহলে এই সংখ্যাটা বেশি, মানে শিক্ষিত হয়ে মানে না, মেনে নেয় না, এই সংখ্যাটা আমাদের সমাজে, আপনাদের সমাজে বেশি। এটা অপরাধ। না জেনে আমল করাও যেরকম অপরাধ, আবার আপনি জেনে চুপচাপ বসে থাকবেন, ইবাদত করবেন না, এটাও হওয়া যাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেটি বলেছে 52 বছর 63 বছরে এই ইবাদতগুলো যদি টিকাতে চাই, তাহলে 40 বছরের যে রাসূলের আদেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেটা আপনাকে আগে টিকাতে হবে। তাহলে কোন শিক্ষা আমরা অর্জন করব? যে শিক্ষা আপনার আমার রবকে পরিচয় করিয়ে দেয়, যে শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হক পরিচয় করিয়ে দেয়, বান্দার হক পরিচয় করিয়ে দেয়, সমাজের প্রতিবেশীর হক সম্পর্কে সতর্ক করে, ঈমান সম্পর্কে সতর্ক করে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করে, জান্নাতের পথে আপনাকে উদ্বুদ্ধ করে। এই শিক্ষা আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রয়োজন। একত্ববাদের শিক্ষা, ওহীর শিক্ষা, এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, যদিও স্লোগান এখন আমরা বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা দেখি যে যত শিক্ষিত সে তত করাপ্টেড, যে যত শিক্ষিত সে বেশিরভাগ অপরাধ, সবাই নয়, এর মাঝে অনেকে আবার ভালো আছেন। তবে একজন রিক্সাওয়ালার সিগনেচারে লাখ লাখ কোটি কোটি টাকা আদান প্রদান হয় না, একজন রিক্সাওয়ালার ভূমি অফিসের সিগনেচারে তার জমি অদল বদল হয় না, অদল বদল হয় আপনার আমার শিক্ষিত মানুষের একটা সাইনের মাধ্যমে। লাখ লাখ কোটি কোটি টাকা টেবিলের নিচ দিয়ে লেনদেন হয়। তাহলে এই দেশে শিক্ষিত হওয়ার পরেও জাতি মেরুদণ্ড হতে পারে নাই। তবে অজ্ঞতা, এটি সবচাইতে বড় মূর্খতা, অজ্ঞতা সবচাইতে বড় দারিদ্রতা, অজ্ঞতা সবচাইতে বড় আমাদের সমাজে উন্নতির ক্ষেত্রে বাধা প্রদান করে। তাই অজ্ঞতাকে আমাদের দূর করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে, শিক্ষার জাতির মূল তখনই হবে, শিক্ষা সমাজকে পরিবর্তন তখনই করবে, শিক্ষা মানবীয় দৃষ্টিকোণ পরিবর্তন তখনই করবে, শিক্ষা আপনার চারিত্রিক উন্নতি তখনই গড়াবে যখন এই শিক্ষাটা হবে ইসলামী শিক্ষা, যখন এই শিক্ষাটি হবে কোরআনের শিক্ষা, যখন এই শিক্ষাটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক শিক্ষা। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড তখন হবে যখন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পড়ার কথা বলেছেন, এবং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতীর্ণ হওয়ার বহুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত অবতীর্ণ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাযাক্কারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তার মানে বোঝা যাচ্ছে আগে আপনাকে পড়াশোনা করতে হবে, এরপরে গবেষণা। আপনি পড়াশোনা ছাড়া গবেষণা করতে পারবেন না। তাহলে প্রথম আয়াত অবতীর্ণ হলো পড়াশোনা, অথচ এই মুসলিম জাতি, এই মুসলিম যুবক ভাই ও বোনেরা তারা এখন আর পড়তে চায় না। পড়তে চাইলেও মানুষের মগজ মিশ্রিত, এবং দুনিয়াবি ডাক্তারি ইঞ্জিনিয়ার আপনি হবেন, এতে কোনো বাধা নেই, কিন্তু আপনাকে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে আগে।
কারণ আপনি শুধু ইসলামী শিক্ষা নিয়ে বসে থাকবেন, তাহলে দেশের যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এগুলো পরিচালনা করবে কে? যদি আপনি শুধু দুনিয়ার শিক্ষা, এই ইসলামী শিক্ষা নিয়ে শুধু বসে থাকবেন, তাহলে দেশ পরিচালনা করবে কে? যদি শুধু আপনি এই শিক্ষার ভিতরে সীমাবদ্ধ থাকেন, তাহলে ডাক্তার হবে কে? আপনাকে সবই হতে হবে, কারণ ইসলামে ডাক্তারের প্রয়োজন আছে, ইসলামের সৈন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে, ইসলামে দক্ষ নাগরিকের প্রয়োজন আছে, ইসলামে দক্ষ লেখকের প্রয়োজন আছে, ইসলামে দক্ষ স্কলারের প্রয়োজন আছে। ইসলামে এই সমাজে, দুনিয়াতে, বাংলাদেশের প্রেক্ষাপটে হাইকোর্টে, জজ কোর্টে আপনার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই ধারাগুলো আপনি না জানলে ওই সমস্ত জায়গায় নাস্তিকেরা দখল করবে, এবং তখন কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, তাদের মতাদর্শ দিয়ে, গণতন্ত্র মতাদর্শ দিয়ে, ব্যক্তির মতাদর্শ দিয়ে, পশ্চিমাদের কালচার দিয়ে, তাদের রচিত আইন দিয়ে তখন বিচার কার্যগুলো বাস্তবায়িত হবে। আর তখন বিচারের বাড়িগুলো নিবৃতে কাঁদবে, আর ন্যায় নিষ্ঠা বিচার তখন পাওয়া সম্ভব না। সেজন্য আমি স্কুল, কলেজ, ভার্সিটি, দুনিয়াবী শিক্ষার বিপরীত বলছি না, কিন্তু আপনার সন্তানকে আগে যে বীজ বপন করতে হবে তা হচ্ছে ইসলামিক জ্ঞানের এই বীজ, তাওহীদের বীজ। এটি আপনার সন্তানের ফাউন্ডেশনে দিতে হবে, তবে আপনার সন্তানের ফাউন্ডেশন মজবুত হবে। কাজেই আমরা আমাদের সন্তানদেরকে এই 2024 সাল শেষ প্রান্তে, তাই আমরা পরিকল্পনা গ্রহণ করি। প্রতিটি বাবা মাকে আমি বলবো, আপনার সন্তানের জন্য আপনি এমন এক পরিকল্পনা গ্রহণ করুন, যে পরিকল্পনা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা দেওয়া হয়, বরং ইসলামী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার আদরের ছোট্ট সোনামণি বাচ্চাকে আগামী ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দৃঢ় প্রত্যয় সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করার চেষ্টা করবেন। দুঃখের বিষয়, আপনাদের এই শরীফপুরে ওই ধরনের মানের, ওই সম্পূর্ণ যেরকম চাহিদা বর্তমান সময়ের, সেই চাহিদা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুলতে পারেন নাই। আপনার ব্যক্তিগতভাবে অনেক কিছু করতে পেরেছেন, ব্যবসা বাণিজ্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, কিন্তু আপনি মৃত্যুর পরে সদকায়ে জারিয়া আপনি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অনেক অভিভাবকের চাহিদা, যেখানে অনেক ছাত্রদের চাহিদা, সেই চাহিদা সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আপনারা খুলতে সক্ষম হন নাই। এটা আপনাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। হয়তো আমি আপনাদেরকে সেভাবে উদ্বুদ্ধ করতে পারি নাই। কাজেই সকল ব্যর্থতাকে পিছনে ফেলে আগামী বছরে, আগামী দিনগুলোতে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম, অসংখ্য অগণিত যুবক যুবতী তারা পথহারা হচ্ছে। মূল কারণ হচ্ছে ইসলামিক নলেজ না থাকার কারণে, ইসলামিক সায়েন্স না থাকার কারণে, ইসলামিক জ্ঞান তাদের ভিতরে আমরা পরিপূর্ণভাবে দিতে পারি নাই, যার কারণে তাদের চলন ফিরন, কথাবার্তা, তাদের আদান প্রদান, পোশাক ইত্যাদি সব কিছু হচ্ছে অনইসলামিক কালচারের সাথে সম্পৃক্ত। পরিবারকে সুন্দর করতে হলে যে শিক্ষা পরিবারকে সুন্দর করে, সে শিক্ষাই আপনার ছেলে মেয়েকে দিতে হবে, সেই শিক্ষা আপনাকে নিজেকে অর্জন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর উপর ইসলামিক শিক্ষা জ্ঞান অর্জন করা ফরজ। তার মানে গোটা শরীফপুরের সবাই একেবারে মুফতি হয়ে যাবে এমনটি নয়। একজন মুফতি হলেই গোটা শরীফপুরে তার ফতোয়ায় চলবে, একজন আলেম হলে তার ফতোয়ায় গোটা দেশ চলতে পারে, কিন্তু দৈনন্দিন হালাল এবং হারাম, সালাতের জন্য, সিয়ামের জন্য, কিয়ামের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য গোটা একটা দেশ একজন আলেমের ফতোয়ায় চলতে পারে, কিন্তু দৈনন্দিন চলার জন্য যেটুকুন জ্ঞান, ইসলামিক জ্ঞান, সেটুকু আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। এটা আপনার উপর অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো লা ইলাহা ইল্লাল্লাহ, যে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো সত্যিকার অবশ্য নেই। ফাআলাম, তুমি জানো, জ্ঞান অর্জন করো। তাহলে পড়ার কথা আল্লাহ রাসূলকে বললেন, জানার কথা আল্লাহ রাসূলকে বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী অবতীর্ণ করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ভালো করে বুঝো, কারণ শরীয়তের বিষয়, দ্বীনের বিষয়, দ্বীনের জ্ঞান, ইসলামিক জ্ঞান, কোরআনের জ্ঞান, এটি ভালো করে তোমাকে বুঝতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন,
হে নবী তুমি বলে দাও, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। অজ্ঞ লোক আর যোগ্য লোক কখনো সমান হতে পারে না। আলো আর অন্ধকার যেরকম একাকার থাকতে পারে না, তাওহীদ আর শিরক যেরকম এক জায়গায় অবস্থান করতে পারে না, বিদআত আর সুন্নাহ যেরকম এক জায়গায় থাকতে পারে না, ঠান্ডা আর গরম যেরকম এক জায়গায় থাকতে পারে না, সমান নয়। যারা জানে এবং যারা জানে না তারাও কখনোই সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই সাক্ষী দিচ্ছেন যে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই সত্যিকার অর্থে। এবং কারা সাক্ষ্য দিচ্ছেন? ওয়াল মালাইকা, ফেরেশতাগণ, ওয়া উলুল ইলমি, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআন শিক্ষা অর্জন করবে, যারা আলেম হবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা স্বরূপ সম্পৃক্ত করেছেন। আল্লাহর সাক্ষীর ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করেছেন। এখানে পৃথিবীর কোনো ডাক্তারকে বলে নাই যে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়েছে। এখানে কোনো পৃথিবীর ইঞ্জিনিয়ারকে বলা হয় নাই। এখানে পৃথিবীর কোনো প্রকৌশলীকে বলা হয় নাই। এখানে পৃথিবীর সবচাইতে ইন্ডিয়ার আইন জানে যে, আমেরিকার আইন জানে যে, রাশিয়ার আইন জানে যে, পশ্চিমা আইন জানে যে, গোটা বাংলাদেশের আইন জানে যে, তাকে সাক্ষ্য হিসেবে এখানে সম্পৃক্ত করা হয় নাই। একজনকে করা হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন। তাহলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে দুনিয়াতে আপনি আমি শ্রদ্ধা সম্মান পেতে পারি, কিন্তু দুনিয়াতেও সম্মান এবং পরকালেও সম্মান একমাত্র পেতে পারি সেই শিক্ষার নাম হচ্ছে ইসলামী শিক্ষা। যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। কিন্তু এই শিক্ষাটা আমাদের জগতে, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে হীনমন্য একটি শিক্ষাতে রূপান্তরিত করেছি। সমাজ ব্যবস্থা এমন ভাবে আমরা এটাকে সাজিয়েছি যে ইসলামী শিক্ষা অর্জন করলে সে মানুষের বাড়িতে দাওয়াত খাবে, ইসলামী শিক্ষা অর্জন করলে শুধু মসজিদ মাদ্রাসায় দায়িত্ব পালন করবে, ইসলামী শিক্ষা অর্জন করলে সিজনে শুধু ওয়াজ মাহফিলে বক্তৃতা করবে, ইসলামী শিক্ষা অর্জন করলে 3 দিনা 40 মানুষ মারা গেলে কোরআন খতম করে সামান্য কিছু হাদিয়া নিবে। গোটা সমাজ ব্যবস্থাকে আমরা এই ইসলামী শিক্ষাটাকে এইভাবে কোণঠাসা করে রেখেছি। অত সবচাইতে উঁচু শিক্ষা এটা, সবচাইতে মর্যাদাপূর্ণ শিক্ষা এটা। কোরআনের জ্ঞান অর্জন করবেন, এর চাইতে আর উন্নত শিক্ষা কি হতে পারে? তাওহীদের জ্ঞান অর্জন করবেন, এর চাইতে আর উচ্চ শিক্ষা কি হতে পারে? আল্লাহ রাসূলের আদর্শ ভিত্তিক জ্ঞান অর্জন করবেন, এর চাইতে ভালো শিক্ষা আর কি হতে পারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরফা'iল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের সম্মানকে বৃদ্ধি করেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করেন তোমাদের মধ্য থেকে যাদের ঈমান দেওয়া হয়েছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে দারাজাত শব্দ বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে। যাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, এরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এদের পদমর্যাদা দিয়েছেন, এদের মর্যাদা দিয়েছেন। একটা উদাহরণ দেই, একজন ইমামের পিছনে আপনারা সালাত আদায় করেন, সালাত আদায় করতে গিয়ে ইমাম সাহেব ভুল করলে সাহসিদা কি শুধু ইমাম সাহেব দেয় না সকল মুসল্লিকে দিতে হয়? সবাইকে দিতে হয়। ভুল তো করেছে ইমাম, কিন্তু ঘাড় ধরে সাহসিদা কিন্তু সকলকে দিতে হয়। এই জন্য ইমাম যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, নেতা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, কিন্তু আপনার আমার নেতা চয়নের ক্ষেত্রে ঠিক নেই। আপনার আমি নেতা চয়নের ক্ষেত্রে দেখি ক্ষমতা, ভাব, প্রতি, অর্থ সম্পদ, দাপট দেখে আপনি আমি নেতা চয়ন করি। দিকে যে শিক্ষা আপনাকে কল্যাণ থেকে বঞ্চিত করে, যে শিক্ষা আপনাকে সালাত থেকে বঞ্চিত করে, যে ব্যবসা বাণিজ্য আপনাকে সালাত থেকে বিমুখ করে, যে জ্ঞান, যে ডাক্তারি পেশা, যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, জজ ইত্যাদি পেশা আপনাকে সালাত থেকে বিরত রাখে, কল্যাণ থেকে বিরত রাখে, কোরআন পাঠ করা থেকে বিরত রাখে, রাসূলের আদর্শ থেকে বিরত রাখে, সেই শিক্ষা কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। প্রিয় মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা আছে তার মধ্য থেকে সবচাইতে বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা, তারা হলো আলেম সমাজ। তারা কারা? আলেমরা। প্রশ্ন হতে পারে, অনেক আলেম তো দেখি যে অনেক অপরাধের সাথে জড়িত হয়। আলেমের সংজ্ঞা আগে আপনাকে জানতে হবে। আলেম হচ্ছেন তিনি, উনি হচ্ছে প্রকৃত আলেম। আলেমকে আমরা বলেছি 3 ভাগে ভাগ করতে পারেন: সরকারি আলেম, দরকারি আলেম,
তরকারি আলেম, দরবারি আলেম। দরবারি আলেম যারা, তারা হচ্ছে দরবারে কিছু সামান্য দুনিয়ার স্বার্থ অন্বেষণের জন্য যে কোনো রকম ফতোয়া দিয়ে দিতে পারে। কোরআন সুন্নাহ কি আছে তা দেখবে না, তার দুনিয়ার স্বার্থ উসিলের দরকার, তার উপটোকন পাওয়ার দরকার, তার পদবি পাওয়ার দরকার। যার কারণে দেখবেন যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষ। এক হচ্ছে শাসক গোষ্ঠী, আরেক হচ্ছে এই ধর্মগুরুরা। এই ধর্মের নামে, তথাকথিত ধর্মের নামে এক শ্রেণীর আলেম সমাজ, তারা এই দরবারি আলেম এই যুগে যুগে ছিল, এরা ইসলামকে ধ্বংস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেছেন তিন শ্রেণী ব্যক্তির বিষয়ে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, অর্থাৎ পথভ্রষ্ট আলেম সমাজ। তাহলে দরকারি আলেম কোরআন সুন্নাহর আলোকে আপনাকে ফতোয়া দিবে, ইনি হচ্ছেন দরকারি আলেম। আপনার প্রয়োজনে, আপনার যেখানে প্রয়োজন, যা প্রয়োজন কোরআন সুন্নাহ যা আছে সেটিই বলবে, ডানে বামে সমাজের মানুষকে কি বলবে সেদিকে তাকিয়ে কথা বলবে না। ইনি হচ্ছেন প্রকৃত আলেম, যার আকীদা স্বচ্ছ, যার আমল ঠিক আছে, যার চরিত্র ঠিক আছে, যার কথার সাথে কাজে মিল হচ্ছে, তিনি হচ্ছে আলেম। আর এই আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে থাকে। তরকারি আলেম, আলুর তরকারি সব জায়গায় চলে। এই তরকারি আলেম হলে এরকম, মানে সব জায়গায় 40-এও খায়, 3 দিনেও খায়, কোরআন খতমও আছে, ভাস্কর্য উদ্বোধন আছে, সিনেমা হল উদ্বোধনে তিনি মিলাদ কিয়াম করায়। তাহলে এই আলেম আমাদের দরকারি আলেম না, এটা হচ্ছে তরকারি আলেম, আলুর মতো সব জায়গায় চলে। তাহলে আলেমকে আমাদের চিনতে হবে। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ নবীকে আল্লাহ এই আদেশ দেন নাই যে হে নবী আপনি দোয়া করেন আমার সম্পদকে বৃদ্ধি করে দেন। একটি মাত্র দোয়া যেটি বৃদ্ধি করার কথা বলা হয়েছে, সূরা তাহার 114 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী তুমি বলো, হে আমার রব আপনি আমাকে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। চিন্তা করা যায়, আল্লাহ রাসূল, আমরা তো দোয়া করি আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করে দাও, আমার সন্তান দাও, আমার ব্যবসা বাণিজ্যে লাভ দাও, এই বৃদ্ধি করো, ওই বৃদ্ধি করো। কিন্তু আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, হে নবী তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। এই দোয়া আমরা করেছি, আমরা তো জ্ঞানই অর্জন করতে জানি না। যে জাতির মূল হচ্ছে ইকরা পড়ো, আর এই জাতি বলে লা আমরা পড়তে চাই না। যে জাতির মূল হচ্ছে পড়ো, গবেষণা করো, সেই জাতি পড়তে চায় না, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চায় না। তাহলে এই জাতি কি করে উন্নত হবে? অনুরূপভাবে হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি ইসলামী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আপনার আমার ছোট বাচ্চাদের জীবনে, আগামী ভবিষ্যৎ প্রজন্মের কতটুকু গুরুত্ব বহন করে ইসলামী শিক্ষা। মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে এই হাদিসের আলোকে নিঃসন্দেহে আমরা বলতে পারি, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ চেয়েছেন বিদায়ী দ্বীনের জ্ঞান দিয়েছেন। এবার আপনার সন্তানকে আপনি এই কল্যাণ থেকে যদি বঞ্চিত করতে চান, আপনি যদি বঞ্চিত হতে চান, তাহলে আপনার সন্তানকে তথাকথিত নিজেদের নিজস্ব সিলেবাসের আলোকে, যে সিলেবাসে ভর্তি হয়ে মাস্টার পর্যন্ত, হেডমাস্টার পর্যন্ত স্কুলে ডান্স করে, নাচে, মেয়ের সাথে, ছাত্রীর সাথে, ছাত্রের সাথে গান বাদ্য বাজনা বাজে, নিজস্ব পর্যন্ত নাচে, এবং শিক্ষা সফরে গিয়ে এবং নারী এবং পুরুষ একাকার হয়ে অর্ধনগ্ন হয়ে স্কুলের মাঠে সকল অভিভাবকের সামনে, সকল টিচারের সামনে, সব এই গভর্নিং বডির যারা দায়িত্ব থাকে সকল কমিটির সামনে নাচে, ওই মেয়ে ইসলামের মেয়ে হতে পারে না। ওই শিক্ষা কোনোদিন আপনার কল্যাণ বয়ে এনে দিতে পারে না। পত্র পত্রিকাগুলো খুলে দেখবেন যে দর্শিতা হয়, এবং পত্র পত্রিকাগুলো খুলে দেখবেন যে শিক্ষক এবং শিক্ষিকা, ছাত্র এবং ছাত্রী উধাও, শিক্ষার অভাব। কাজেই এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা গান বন্ধ করার জন্য আসছে, যে শিক্ষা আপনাকে পর্দা দেওয়ার জন্য আসছে। ওই শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারে দিতে না পারেন, তাহলে আপনার মেয়ে স্কুলে ডান্স করবে না, আরেকজনের মেয়ে ডান্স করবে? ওই তো করবে। কারণ ডান্স করলে কি হয়, শিক্ষকের সাথে নাচলে কি হয়, হেডমাস্টার নিজেই জানে না যে চরিত্র কি জিনিস। তাহলে ওই হেডমাস্টারের কাছ থেকে, ওই প্রধান শিক্ষকের কাছ থেকে, ওই কলেজ ভার্সিটি প্রফেসরের কাছ থেকে আপনি কি শিক্ষা দিবেন আপনার সন্তানকে? কি শিক্ষা দিবেন? আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে বিরক্ত লাগতে পারে, মরে দেখুন, কবরে যেয়ে দেখুন, ইসলামী শিক্ষা অর্জন করতে পারেন নাই, বরং এই শিক্ষার বিরোধিতা করেছেন,
এই শিক্ষার বিপক্ষে দাঁড়িয়েছেন, পর্দা করে ক্লাসে গেলে ক্লাস থেকে বের করে দিয়েছেন, পর্দা করে হিজাব পরে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা হল থেকে বের করে দিয়েছেন, বুঝবেন সেদিন যেদিন কবরে যাবেন সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। গোটা পৃথিবী আপনারা জানেন বাপ বেটা দুইজন নবী ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মহিলা তার বাচ্চাকে রাস্তা পথে তার হাজত প্রয়োজন হলো, সেই বাচ্চাটিকে রাস্তার ধারে রেখে তিনি তার হাজত প্রয়োজনের জন্য প্রস্রাব পায়খানার জন্য দূরে গেলেন। প্রতিমধ্যে একজন মহিলা সেই সন্তানকে কোলে নিয়ে চলে যাচ্ছে। এবার তার মা বলছে যে আমার সন্তান আমাকে ফেরত দাও। ওই মহিলা বলছে না, এটা আমার সন্তান। এভাবে বিচার গড়ালো গিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা প্রমাণ পেশ করো, এই বাচ্চা তোমার? ওই মহিলা বলছে, বাচ্চা আমার কোলে, এই বাচ্চা আমার। এবার প্রকৃত মা সেও বলছে আমার, কিন্তু কেউ কোনো দলিল দিতে পারছে না, কোনো প্রমাণ দিতে পারছে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব, মানে বিচার কি রায় দিবেন। বাবার চাইতে ছেলে ল বিষয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পণ্ডিত ছিলেন। তিনি বললেন, বাবা এই বিচারের দায়িত্ব আমার কাছে দেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের প্রমাণ কি, প্রমাণ দাও। বলছে না, কোনো প্রমাণ কেউ দিতে পারছে না। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, বাচ্চাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তোমাদের ভাগ করে দেওয়া হবে দুইজনকে সমানভাবে। যে মহিলার বাচ্চা নয়, ওই মহিলা বলছে দ্বিখণ্ডিত কেন, সামান্য একটু মাংসের যদি টুকরা পাই তারপর আমি নিব, আমি আমার ভাগ ছাড়বো না। প্রকৃত মা তিনি বললেন, সুলাইমান নবী এই বাচ্চা ওই মহিলাকে দিয়ে দেন, আমারও সন্তানের প্রয়োজন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন প্রকৃত সন্তানের মা হচ্ছে এই, কারণ মার সামনে সন্তানকে দুভাগ করা তো দূরের কথা, তার গায়ে আঁচড় দেওয়া সম্ভব নয়। তিনি রায় দিয়ে দিলেন। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আইন বিষয়ে তো বিশেষজ্ঞ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে কোরআন চলে। আজ বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আইন দিয়ে অফিস আদালত চলে, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে কোন আইন দিয়ে আপনার পরিবার চলে, কোন আইন দিয়ে আপনার জীবন পরিচালনা করে মরে দেখেন, কবরে গিয়ে একদিন বুঝতে পারবেন। প্রিয় মুসলিমবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে এরা নিঃসন্দেহে কল্যাণের ভিতরে রয়েছে। অনুরূপ ভাবে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইলতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য আল্লাহর পথে চলে, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, ইসলামের জ্ঞান অর্জনের জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য আল্লাহর পথে বের হয় চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলামিক জ্ঞান ছাড়া অন্য আরেকটি জ্ঞানের কথা আপনি আমার দৃষ্টান্ত স্থাপন করেন যে জ্ঞান অর্জন করলে আপনার জান্নাতের পথকে সহজ করে। একটি আপনি বলেন এবিসিডি বললে এর মধ্যে কোনো নেকি আছে? সরু সরা বললে এর মধ্যে কোনো নেকি আছে? আলিফ লাম মিম তিনটি হরফ, এই হরফ উচ্চারণ করলে আপনি 3 দেশে 30টি নেকি আছে। এই জ্ঞান অর্জন না করে কোন জ্ঞানের পিছনে আপনি দৌড়ান? কোন জ্ঞানের পিছনে আপনার সন্তানের পিছনে শ্রম দেন, অর্থ দেন, মেধা দেন, সবকিছু আপনি মাসে 50-60 হাজার 1 লক্ষ টাকা পর্যন্ত, মেডিকেল সায়েন্সে যারা পড়ে 1 লক্ষ টাকা পর্যন্ত, এবং সেমিনার সিস্টেম আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত এর পিছনে ব্যয় করেন। দিন শেষে ওই ডাক্তার ছেলেতে আপনাকে চিনে না, দিন শেষে ওই উকিল ছেলেটি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে খুঁজে দেখেন, একজন আলেমের মাকে পাবেন না। গোটা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে খুঁজে দেখেন, একজন স্কলারের মা খুঁজে পাবেন না। সেখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা বড় বড় স্বপ্ন দেখেছিল ছেলে মেয়েকে নিয়ে, যারা বলেছিল আমার ছেলে প্রকৌশলী হবে, যারা বলেছিল আমার সন্তান গোটা বাংলাদেশের ফার্স্ট হবে, যারা স্বপ্ন দেখেছিল আমার সন্তান ইউরোপ আমেরিকা পার্লামেন্টের আইন জেনে বিশেষজ্ঞ হবে, সুপ্রিম কোর্টের জজ হবে, উকিল হবে, তারাই দিন শেষে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে এবং শেষ ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম। কেন? ইসলামী শিক্ষা আপনি দিতে পারেন নাই। শুধু দুনিয়াবী শিক্ষায় কল্যাণ বয়ে আনতে পারে না। শুধু দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহর এই কল্যাণ আপনি সাধন করতে পারবেন না। শুধু দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হলে আপনার মান ইজ্জত বৃদ্ধি হবে না। কোরআনের শিক্ষা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। অনুরূপভাবে একজন মানুষ মারা গেলে তার সমস্ত আমলকে কর্তন করে দেওয়া হয়। 3টি আমল শুধু চলমান থাকে। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, যা আপনি চলমান দেখে যাবেন যে সদকা চলমান থাকবে। মানুষের বাড়িঘরের দরকার, মসজিদ নির্মাণের দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের দরকার, রাস্তাঘাটের দরকার, এই ধরনের জনকল্যাণমূলক কাজ যদি আপনি করে যেতে পারেন, মৃত্যুর পরে যেখানে পৃথিবীর কোনো স্যাটেলাইট, ইন্টারনেট, পৃথিবীর কোনো যোগাযোগ ব্যবস্থা যেখানে পৌঁছা সম্ভব নয়, কিন্তু এই আমলগুলো আপনার কাছে পৌঁছা সম্ভব, তা হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে এমন
জ্ঞান, যে জ্ঞান ইসলামিক জ্ঞান আপনি 10 জন আলেম তৈরি করছেন, ও 10 জন তৈরি করবে, ওই 100 জন তৈরি করবে, ওই 1000 জন তৈরি করবে। এইভাবে আপনার এই চলমান থাকবে। ইসলামিক জ্ঞান অর্জন করে এগুলো যদি বিতরণ করে যেতে পারেন, তাহলে পৃথিবীর যেখানে শক্তি পৌঁছা সম্ভব নয়, পৃথিবীর নেটওয়ার্ক যেখানে পৌঁছা সম্ভব নয়, সেই গহীন অন্ধকার কবরে এই জ্ঞানগুলো এবং এই উপকার এবং সদকায়ে জারিয়া হিসেবে এর বিনিময় সেখানে পৌঁছা সম্ভব। 3 নাম্বার, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। পৃথিবীর আলো বাতাস যেখানে পৌঁছা সম্ভব নয়, সেই কবরের অন্ধকার জগতে সেইখানে এই সন্তানের দোয়া পৌঁছা সম্ভব। কোনো বিদ্যুৎ লাগবে না, কোনো ইন্টারনেট লাগবে না, 5G 4G লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। শুধু সন্তান দোয়া করবে, হে আল্লাহ আমার বাবা মা মারা গেছে, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই রকম দোয়া করবে। এইরকম সন্তান কয়জন আমরা রেখে যেতে পেরেছি? সন্তানের জন্য নয়, সন্তানের মধ্যে সময় ব্যয় করুন। তাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর চেষ্টা করবেন, তাকে বাড়িঘর নির্মাণ করার চেষ্টা করবেন না। তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যান, বাড়িঘর এমনিতেই সে তৈরি করতে পারবে। আপনি যে সন্তানের জন্য মিল ইন্ডাস্ট্রিজ কোটি কোটি টাকা ইনভেস্ট করে যাচ্ছেন, ব্যাংকে রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার পরে এই সন্তান 1 দিন 2 দিন কবরে যাবে, আত্মীয় স্বজন বছরে 1 দিন স্মরণ করে দিবে। সেই দিন ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে হয়তো দোয়া করতে যাবে, বাকি সারা বছর আপনাকে বলে থাকবে। আপনার ওই অর্থ দিয়ে সে মদ গাঁজা ইত্যাদি, আপনার এই অর্থ দিয়ে অপকর্ম করবে, সে টাকা উড়াবে, কিন্তু আপনার কোনো ফায়দা হবে না, বরং আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা, কারণ আপনি সন্তানকে সুশিক্ষিত করতে পারেন নাই। কাজে সন্তানের আশায় যাদের সম্পদ আছে ছেড়ে যাওয়ার দরকার নেই, তবে ছেড়ে যাবেন যেটুকু না হলে নয়, তাদেরকে রাস্তার ভিখারি বানিয়ে যাবেন, এটাও যেরকম উচিত নয়। আবার গোটা সম্পদ ছেলে মেয়ের নামে লিখে দিবেন, আর আপনি মারা যাওয়ার পরে সবগুলো গান বাদ্য বাজনা বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে সব নষ্ট করবে, এমনটি যেন না হয়। এজন্য বলছি, সন্তানের জন্য নয়, সন্তানের মধ্যে সময় ব্যয় করার চেষ্টা করুন এবং সন্তানকে সুনাগরিক গড়ে তোলার চেষ্টা করুন। সন্তানকে ইসলামিক জ্ঞান দেওয়ার চেষ্টা করুন, তাহলে ওই জ্ঞানের আলোকে আপনার পরিবারকে আলোকিত করবে, ওই জ্ঞানের আলোকে আপনার সমাজকে আলোকিত করবে, ওই জ্ঞানের আলোকে নিজের ঈমানকে আলোকিত করবে, ওই জ্ঞানের আলোকে গোটা দেশবাসীকে আলোকিত করার চেষ্টা করবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জ্ঞান যারা অর্জন করে, ইসলামিক জ্ঞান, এদের জন্য ফেরেশতারা দোয়া করে, আসমান জমিনে যা আছে তারা দোয়া করে, এবং গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের অতল গহীনে সেই বিশাল বিশাল আল্লাহর যে সৃষ্টি জগৎ, তিমি মাছ ইত্যাদি যতগুলো মাছ তলদেশে সমুদ্রের, সকলেই দোয়া করে কাদের জন্য? যারা ইসলামিক জ্ঞান অর্জন করে। এবার বলুন, ডাক্তারের জন্য কয়জন করে? ইঞ্জিনিয়ারের জন্য কত করে? আপনার ছেলেকে যে ডাক্তার বানিয়েছেন, আপনার ছেলেকে যে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছেলে মেয়ের জন্য কে দোয়া করে? ইসলামিক জ্ঞান যারা অর্জন করে, এদের জন্য ফেরেশতারা দোয়া করে, আসমানবাসীরা দোয়া করে, এবং গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, এমনকি সমুদ্রের অতল তলদেশে মাছ পর্যন্ত এদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা এখন আফসোস করছেন আপনি যে আমি শিক্ষা নিতে পারি নাই। আফসোসের কোনো কারণ নেই। আপনি আলেম হতে পারেন নাই, আলেমের বাবা হন। আলেম হতে পারেন না, আলেমের দাদা হওয়ার চেষ্টা করুন, আলেমের চাচা হওয়ার চেষ্টা করুন। কেন আপনি বিরোধিতা করেন? আপনি না পারেন, আপনি পারেন নাই, আপনার মেয়েকে পড়ান। মা আপনি পারেন নাই, আপনার ছেলেকে পড়ান। সময় ফুরিয়ে যায়নি, এখনো আপনি জীবিত। সময় শেষ হয়ে যায়নি, এখনো আপনি নড়তে পারেন। পরিকল্পনা গ্রহণ করুন, 2025 সাল যেন আপনার সন্তানের সুন্দর একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যেন আপনি দিতে পারেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম